এবং আপনি আপনার জীবনের মূল স্বাদ ততক্ষণ ফিল করতে পারবেন না যতক্ষণ জান্নাতে না যাবেন। সেই স্বাদটা বলি, সেই স্বাদটা কি? আপনাদের পীরগঞ্জে কোনো নদী আছে? নদীর নাম কি? আখিরা। তো ধরেন আপনি ছোটোবেলায় আখিরা নদীতে অনেক ডুব দিয়েছেন, মাছ ধরেছেন, ছেলেবেলায় বন্ধু বান্ধব নিয়ে গল্প করেছেন, ঘোরাফেরা করেছেন। তো এখন লাইফ তো এটাই, যদি পার্মানেন্টলি স্থায়ীভাবে সময় স্থির হয়ে যেত, আর মারা যেতাম না, আমার বাপ মা, আমার ভাই বোন, তাদের সহ এই পীরগঞ্জে আমার এলাকায় একটা আরামের বিশাল বাড়ি নিয়ে আমি আছি, সকালবেলা উঠে একটু মাছ ধরতে যাই, একটু গোসল করি, খেলাধুলা করি, পার্মানেন্ট স্থায়ী। এখন আমিও মারা গেলাম, আমার বাপ মাও মারা গেল, সবাই মারা গেল, এদের সাথে আর জীবনে দেখাই হলো না। এই জীবনের কোনো মানে আছে? এই জীবনের কোনো মানে নাই। আপনি যদি জান্নাতে যান, আপনার ফুল ফ্যামিলি যদি জান্নাতে যায়, তখনই একমাত্র এই সুযোগ সুবিধাটা আপনি ইউজ করতে পারবেন যে আমরা সবাই জান্নাতে, চলো মন চাচ্ছে পীরগঞ্জে ঘুরে যাই, একটু আখিরা নদীতে একটু গোসল করে আসি, একটু গল্প করে আসি, পার্মানেন্টলি স্থায়ী। এটাই লাইফ। ওই লাইফকে বলা হয়েছে প্রকৃত জীবন। ওই প্রকৃত জীবনের জন্য আপনাকে কাজ করতে হবে দুনিয়াতে। তাহলে আপনার গায়েবে ইয়াকিন লাগবে। এই প্রত্যেকটা জিনিসকে আপনি যতটা দৃশ্যমান দেখতে পাবেন, যতটা বিশ্বাস এটার উপর বাড়াতে পারবেন, তত আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন। 2 নাম্বার কি? আল্লাহর সাহায্য ছাড়া ইসলামের বিজয় হয়? তাহলে আল্লাহর সাহায্য কিভাবে পৃথিবীতে নেমে আসে, এটা আপনাকে জানতে হবে। তার একটা পয়েন্ট আমরা বলেছি সৎ আমল। সৎ আমলের মধ্যে ফরজগুলো আগে, 2 নম্বরে রাতের সালাত আর জিকির, সকাল সন্ধ্যের জিকির। সন্ধ্যা মানে কিন্তু মাগরিবের পর নয়, সন্ধ্যা মানে সূর্য ডুবার আগে, মাগরিবের আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শুক্রবারের দিন এমন একটা সময় আছে, ওই সময়ে মানুষ যা বলবে তাই সে পেয়ে যাবে। তো একদল আলেম বলছে শুক্রবারের এই দিনটা হচ্ছে ইমাম সাহেব বক্তব্য দেওয়া শুরু করা থেকে নিয়ে বক্তব্য শেষ করা পর্যন্ত, আজান থেকে কিয়ামত পর্যন্ত। আর একদল আলেম বলছে এই সময়টা সূর্য ডোবার আগে, আসরের পরে, শুক্রবারের দিন। এটা হলো জিকিরের সময়। 3 নম্বর পয়েন্ট কি বললাম? 3 নম্বর পয়েন্ট বলেছি নেতা তৈরি হয় সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা দিয়ে। আপনি নিজেই নেতা হয়ে যেতে পারবেন। আজ থেকে সিদ্ধান্ত নেন আমি মিথ্যা বলবো না। আজ থেকে সিদ্ধান্ত নেন আমি 2 নম্বরের রাস্তা অবলম্বন করব না। স্ত্রীর প্রতি ন্যায় করব, বাপ মায়ের প্রতি ন্যায় করব, সন্তান সন্ততির উপর ন্যায় করব, যে যে জায়গায় দায়িত্বে আছে। মসজিদ মাদ্রাসারও যারা দায়িত্বে আছে, মসজিদ মাদ্রাসায় বাহ্যিক ইসলাম আছে, সত্যবাদিতা ন্যায় পরায়ণতা নাই। এই জন্যই তো নেতা তৈরি হচ্ছে না। আপনি হুজুরকেও কিনে নিতে পারবেন টাকা দিয়ে। কথা বুঝতে পেরেছেন? তাহলে সে বাহ্যিক নামাজ আদায় করতেছে, উমরা করতেছে, কিন্তু নবীরা যেই গুণের ওপর নেতা হয়েছে ওই গুণটা তার নাই, তার মেরুদণ্ড নাই, সত্যবাদিতা ন্যায় পরায়ণতা নাই। তাহলে যেই জিনিসটা নাই ওইটা দিয়েই নেতা হয়। ওইটা যখন আমরা ছড়িয়ে দিতে পারবো সবার মধ্যে, তখন আমরা অটোমেটিক একটা গোলামি থেকে মুক্তি পেয়ে যাবো, আমরা নেতা হয়ে যাবো, পৃথিবীর নেতা হয়ে যাবো, বাংলাদেশের নেতা হয়ে যাবো। তারপরে কি বলেছি? জ্ঞান এবং শিক্ষা। পৃথিবী ফাংশন করে, নেতৃত্ব যায় যে জ্ঞান অর্জন করে, শিক্ষা অর্জন করে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশাল বড় স্ক্রিন লাগিয়ে বিশ্বকাপ ফুটবল দেখবে, আর অক্সফোর্ড ক্যামব্রিজের ছাত্ররা জ্ঞান অর্জন করবে, তো আল্লাহ কাকে নেতা বানাবে? অক্সফোর্ড ক্যামব্রিজের ইহুদি হলো খ্রিস্টান হলো নেতা বানাবে, আর একে গোলাম বানাবে। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গোলামি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দিক থেকে শক্তিশালী ছিল, ওটা হচ্ছে হুনাইনের যুদ্ধ। এই যুদ্ধটা হয়েছে মক্কা বিজয়ের পর। তো মক্কা বিজয় করে তো এমনি কনফিডেন্স লেভেল হাই, সাহাবীদের কনফিডেন্স এমনি হাই, যে যেই মক্কা থেকে আমাদের বের করে দেওয়া হয়েছিল সেই মক্কা আজকে আমরা বিজয় করে নিয়েছি। তাহলে তো এমনি আত্মবিশ্বাস টপ লেভেলে। তার উপর আবার যুদ্ধের মাঠে গিয়ে দেখছে 12,000 মুজাহিদ। হুনাইনের যুদ্ধে সাহাবী 12,000। কোথায় 300 জন নিয়ে যুদ্ধ করেছে, 700 জন নিয়ে যুদ্ধ করেছে, 1000 জন নিয়ে যুদ্ধ করেছে, আর কোথায় 12,000। তো একে তো মক্কা বিজয় করে এসেছে, আর একে তো 12,000 মানুষ। আত্মবিশ্বাস টপ লেভেলে। বদর উহুদ খন্দকে যেহেতু দুর্বল ছিল, ভরসা ছিল আল্লাহর উপর। হুনাইনে দেখছে নিজেরাই সব, তখন নিজের উপর ভরসা। যুদ্ধ শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে সব সাহাবী পালাচ্ছে আল্লাহর নবীর সামনে দিয়ে। পালানো শুরু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা বেগতিক দেখে ঘোড়া থেকে লাফ দিয়ে ভাষণ দেওয়া শুরু করলেন। আর ওনার চাচার খুব উঁচু আওয়াজ ছিল, মাইকের মতো। তো চাচা আব্বাসকে ডাক দিয়ে বললেন আমি যা বলছি আপনি চিল্লিয়ে চিল্লিয়ে মানুষকে বলেন। তাহলে কি বোঝা গেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উনি জীবিত থাকতে, উনি যেই যুদ্ধে নিজে স্বয়ং উপস্থিত আছে, সেই যুদ্ধে দুনিয়ার শক্তিতে বিজয় হচ্ছে না। বুঝেন না মানে আমার কথা?
দুনিয়ার শক্তিতে পাওয়ারফুল, বিজয় হচ্ছে না। তাহলে নবীর জীবদ্দশায় কার সাহায্য ছাড়া বিজয় হচ্ছে না? দুনিয়ার শক্তি আছে তাও হচ্ছে না, কার সাহায্য লাগতেছে? আল্লাহর সাহায্য। আপনি যদি পারমাণবিক অস্ত্রেরও মালিক হয়ে যান, বিশ্বাস করেন আল্লাহর সাহায্য যদি না থাকে ইসলাম এবং মুসলমানদের বিজয় সম্ভব নয়। তাহলে ফার্স্ট শর্ত পূরণ করতে হবে কার সাহায্য? আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য দুনিয়াতে কিভাবে আসে? আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে নিয়ে আসার টেকনোলজি কি, সিস্টেম কি, পদ্ধতি কি, কোন টেকনোলজি ইউজ করলে আসমানি সহযোগিতা পৃথিবীতে নামে? তার একটা টেকনোলজি হচ্ছে সৎ আমল। সৎ আমলের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে সালাত। সালাতের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে রাতের সালাত। বুঝেন? তাহলে আসমান থেকে সহযোগিতা দুনিয়াতে নেমে আসবে, তার সবচেয়ে পাওয়ারফুল ওয়ে হচ্ছে রাতের সালাত। বদরের যুদ্ধের আগের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা রাতের সালাত, বদরের যুদ্ধের দিন তার তাঁবুর মধ্যে খিমার মধ্যে হাত উঁচু করে এমন দোয়া, চোখের অঝোর ধারা পানি, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে যে আরে আপনি তো নবী, আপনার কাছে সবসময় জিবরাইল আসে, আল্লাহ তো আপনাকে বিজয় করবেই, এত লম্বা রাতের সালাতের কি দরকার? এত লম্বা দোয়ার কি দরকার? কিন্তু আপনি নিশ্চিত জেনে রাখেন যে আমি যতটুকু জানি, আপনি যতটুকু জানেন, তার চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার গুণ বেশি জানে যে আল্লাহর সাহায্য ছাড়া বদরে বিজয় সম্ভব নয়। ঠিক আমার এবং আপনার চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও লক্ষ কোটি গুণ বেশি জানে যে আল্লাহর সাহায্য পৃথিবীতে আনার রাস্তা হচ্ছে সালাত, সালাতের মধ্যে রাতের সালাত। তাহলে এখন সামারি কি, রেজাল্ট কি, যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি যে নবী মুহাম্মদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরেও বিজয়ের জন্য রাতের সালাতের মুখাপেক্ষী, লম্বা রাতের সালাতের মুখাপেক্ষী। আর আমি আপনি গুনাহগার হওয়ার পরও, নবী না হওয়ার পরও রাতের সালাত বহু দূরের কথা, 5 ওয়াক্ত সালাত আদায় না করেও শুধু ভোট দিয়ে নাকি ইসলাম বিজয় হয়ে যাবে, সম্ভব নয়। যতক্ষণ মানুষ সালাত আদায় না করেছে ততক্ষণ আল্লাহ বিজয় দিবে না। আর যতক্ষণ আপনার ইমান বিল গায়েবে ইয়াকিন তৈরি না হয়েছে, যতক্ষণ আপনি আল্লাহর সাহায্য আনতে না পেরেছেন, আপনি চিন্তা করলেন যে শুধু দুনিয়ার রাস্তাতেই আমি কৌশল এবং পদ্ধতি অবলম্বন করব, করতে করতে মন্দিরও কয়দিন পর বানিয়ে দেওয়া লাগতে পারে। কয়দিন পর মন্দিরে আপনি মূর্তিও বানিয়ে দিলেন, পূজাতেও অংশগ্রহণ করলেন, ওইটা দিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আনতে পারবেন না। ওইটা যখন আপনার মাথার মধ্যে ঢুকে গেছে যে দুনিয়ার রাস্তায় একমাত্র রাস্তা, তখন এই রাস্তায় মানুষ চলে। আর যখন ইমান বিল গায়বে ইয়াকিন থাকবে, আল্লাহর সাহায্য নিয়ে আসার চিন্তা থাকবে, তখন পদ্ধতি হবে ভিন্ন, তখন রাস্তা হবে ভিন্ন। তাহলে আসমান থেকে সহযোগিতা আনতে পারে এরকম টেকনোলজির একটা বড় টেকনোলজি হচ্ছে সালাত। দেখেন, যুদ্ধের মাঠে আল্লাহর নবী সালাত আদায় করতে বলছে সাহাবীদেরকে। ওই সালাতের নাম সলাতুল খৌফ, যে অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাবে, একদল যুদ্ধ চালাবে, পাহারা দিবে, আর একদল সালাত আদায় করবে। এখন যুদ্ধে বিজয়ের জন্য দুনিয়ার লজিক বলে সবাই মিলে যুদ্ধ করলেই তো ভালো, যত বেশি অস্ত্র ব্যবহার করব তত ভালো। সেখানে যুদ্ধের মধ্যে শক্তি ক্ষয় হলেও বলা হচ্ছে সালাত আদায় করো। তাহলে রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে মুসলমানদের বিজয় কার সাহায্য ছাড়া হবে না? আল্লাহর সাহায্য হবে না। তাই তোমার কাছে পারমাণবিক বম থাক আর অস্ত্র থাক আর তরবারি থাক, সেটা দেখে লাভ নেই। তোমাকে আগে প্রথম শর্ত পূরণ করতে হবে যে কার সাহায্য লাগবে? আল্লাহর সাহায্য। আর আল্লাহর সাহায্য পৃথিবীতে নামিয়ে আনতে পারে একটাই মাধ্যম, সেটা হচ্ছে সালাত। এটা মিস দেওয়া যাবে না। যার সালাত মিস হয়ে গেছে ও আল্লাহর গন্তি থেকে বের হয়ে গেছে, আল্লাহর কাউন্টের মধ্যে নাই। এখন বেনামাজি কোথায় পড়ে মারা গেল, কোথায় তার কি হলো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না। আপনাকে যদি আরও সহজ করে বোঝানোর জন্য বলি, যে আমরা মোবাইলে যেমন ফিঙ্গারপ্রিন্ট ইউজ করি, ফেস ভেরিফিকেশন ইউজ করি,
ঠিক আছে, কোনো অ্যাকাউন্ট খোলার জন্য ডানে তাকাতে বলে, বামে তাকাতে বলে, তখন পুরো ফেসটা নেয়, নিয়ে মিলায় যে হ্যাঁ এটা ওরই ফেস, তখন ওপেন হয়ে যায়। তো এই যে পাসওয়ার্ড দিয়ে যে আমরা ফোন ওপেন করতেছি, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, ফেস ভেরিফিকেশন দিয়ে আজকে অনেক কিছু ওপেন করতেছি। মনে করেন পৃথিবী এমন একটা সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে, লাউহে মাহফুজে প্রত্যেকটা ইবাদতের একটা চিত্র আছে। লাউহে মাহফুজে প্রত্যেকটা ইবাদতের একটা ফরম্যাট দাঁড় করানো আছে। আপনি যখন ওই ফরম্যাট পৃথিবীতে নেওয়া শুরু করেন, তখন একটা আরেকটার সাথে যখন মিলে যায় তখন অটোমেটিক ওপেন হয়ে যায়। পাসওয়ার্ড মিলে গেছে, দরজা খুলে গেছে, এখন সাহায্য আসা শুরু হবে। ওই জন্য ওই সেম ফরম্যাটে দাঁড়াতে হবে, সেম ফরম্যাটে সিজদা, রুকু, ঠিক আছে। এইটা ভেরিফিকেশন, পাসওয়ার্ড ওইখানে যেখানে যেটা মোহাম্মদ ইসলাম বলেছে সেখানে সেটা বলতে হবে। আপনি ওইটা বলবেন, ওইভাবে দাঁড়াবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য নামার রাস্তা অটোমেটিক ওপেন হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সালাতের সাথে আপনার সম্পর্ক নাই তো আপনার সাথে আল্লাহর সম্পর্ক নাই বাবা। তাহলে আপনি ওই যে মিছিল, মিটিং, নারায়ে তাকবীর এগুলো দিয়ে, সব কিছু দিয়ে ইসলামের বিজয় হবে না। পয়েন্ট নাম্বার 3, গোলামি থেকে মুক্তির জন্য আল্লাহর সাহায্য আসমান থেকে আনার একটা রাস্তা বললাম সালাত, আর একটা রাস্তা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। ফরজগুলো তো করতেই হবে, অতিরিক্ত দুটা, একটা রাতের সালাত, একটা সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকির কি? সকাল সন্ধ্যার জিকির এমন এক পাওয়ারফুল টেকনোলজি, শক্তি, প্রযুক্তি, পৃথিবীর এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব হবে না জিকির দিয়ে। দেয়ার ইজ নাথিং ইজ ইম্পসিবল। পৃথিবীতে এমন কিছুই অসম্ভব নয় যেটাকে সম্ভবে পরিণত করা সম্ভব নয় জিকির দিয়ে। দলিল ছাড়া কথা বলবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে যাবে, এটা এক আশ্চর্য। মুসা আলাইহিস সালাম জিতবে, ফেরাউন পরাজিত হবে, আর চেয়ে আশ্চর্যের ঘটনা পৃথিবীতে ঘটেনি, ভবিষ্যতে আর ঘটবে না। তো মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বলছে যাও ফেরাউনের কাছে, তখন ওখানে কোরআনের একটা আয়াত আছে, ওয়ালা তানিয়া ফি জিকরি। মুসা, ফেরাউনের কাছে যাচ্ছ ঠিক আছে, দায়িত্ব নিয়েছো ঠিক আছে, আমাকে জিকির স্মরণ করতে যদি ভুলে যাও তাহলে তোমাকে যে যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো কাজ করবে না। যে লাঠি ছাড়লে আর সাপ হলো না, লাঠি সমুদ্রে মারলা আর রাস্তা তৈরি হলো না, মানে আর ফাংশন করতেছে না। তো চার্জ তো ঠিক রাখা লাগবে, চার্জ ঠিক না রাখলে ওপেন হবে কেমনে, ফাংশন করবে কেমনে? ওইটা ঠিক রাখার জন্য তোমাকে সব সময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে। বলা তানিয়া ফি জিকিরি, আমাকে ভোলা যাবে না, আমার জিকির করতে হবে। আমার জিকির যদি করো সব ওকে। কত বড় বাদশা ফেরাউন সেটা দেখার দায়িত্ব আল্লাহর, ওটা তোমার না। তখন বিশাল সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে যাবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামকে দেখে আল্লাহর কাছে দোয়া করতেছে, হুনালিকা দাআ জাকারিয়া রব্বাহ, যে আল্লাহ এই মারিয়াম এত ভালো মেয়ে, আমার যদি এরকম একটা ছেলে থাকতো, যেমন এখন অনেক মানুষ মনে করতেছে যে উসমান হাদি যেরকম সাহসী, এরকম যদি আমাদের একটা সন্তান হতো। তো আল্লাহর সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালামকে বললেন ঠিক আছে তোমার সন্তান হবে। এখন জাকারিয়া আলাইহিস সালামের নিজেরই আর বিশ্বাস হয় না যে সন্তান হবে। কেননা ওনার বয়স হয়ে গেছে 90-100 বছর বয়স, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, স্ত্রী বন্ধা, চেয়েছেন ঠিক আছে, হবে কেমনে? তখন উনি পাল্টা আল্লাহকে বলতেছে, আল্লাহ হবে যে, এটার কিছু চিহ্ন বলেন, আলামত বলেন। তো আল্লাহ বলছে চিহ্ন এবং আলামত হচ্ছে তুমি সকালে সন্ধ্যায় আমার জিকির করবে। বলেন আল্লাহু আকবার। কোরআন পূর্ণ হয়ে আছে সকাল সন্ধ্যার জিকিরের কথা দিয়ে। বুকরাতা ওয়া আসিলা বিল আশি ওয়াল ইবকার বিল গুদুবি ওয়াল আসাল কবলা গুরুবিশ শামসি কবলা তুলুইশ শামসি কবলাল গুরুব, এগুলো কোরআনের আয়াত। তো জিকির কেন পাওয়ারফুল, এটার লজিকটাও আপনাকে ভেঙে দিই। জিকির পাওয়ারফুল কেন বুঝার জন্য বলতেছি। এইভাবে কোরআন এবং হাদিস আসছে এটা নয়, বুঝার সুবিধার্থে উদাহরণ দিচ্ছি। জিকির মনে করেন সাউন্ড টেকনোলজি, একটা টেকনোলজি যেটা শব্দ নির্ভর। এখনকার টেকনোলজি আলো নির্ভর, ওয়েভ নির্ভর। ওই যার ক্যামেরা লাইভ চালাচ্ছে, ওর আমাদের কম্পিউটার কাজ করতেছে, আমাদের মোবাইল কাজ করতেছে, মাইকটা বাজতেছে, লাইটগুলো চলতেছে, সব ওয়েভ, আলো নির্ভর টেকনোলজি। তো জিকির হচ্ছে শব্দ নির্ভর টেকনোলজি। শব্দ সবচেয়ে পাওয়ারফুল, কেননা সকল কিছুর সৃষ্টি শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন কুন ফায়াকুন, শব্দ, আওয়াজ। আবার সব ধ্বংস হয়ে যাবে ইসরাফিলের বাঁশির আওয়াজে ধ্বংস হয়ে যাবে। মানে আসমানকে এমন একটা সিস্টেমের উপর ডেভেলপ করা আছে যে ও ইসরাফিলের বাঁশির আওয়াজ বুঝতে পারবে।
বাঁশির আওয়াজ রিসিভ করবে, রিসিভ করার মাত্র ফেটে যাবে, চৌচির হয়ে যাবে। সূর্যকে এমনভাবে সেট করা আছে ও আওয়াজ বুঝে। এরা সবাই আওয়াজ বের করে এবং আওয়াজ বুঝে। আল্লাহ কোরআনে বলছেন এটা গায়েব, আল্লাহ জানিয়েছেন। এই গায়েবটা আমি আপনাকে জানাচ্ছি, আল্লাহ জানিয়েছেন কোরআনে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, এই মাইকও, এই পানির বোতলও, এই গায়ের জামাও, এই প্যান্ডেলও, এরা সব 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। এটা গায়েব, কেউ জানে না, আল্লাহ কোরআনে জানিয়েছেন। এই গায়েবের ওপর যখন আপনি ইয়াকিন রাখবেন, আপনার গোলামি থেকে মুক্তির রাস্তা শুরু হয়ে গেছে কিন্তু। আর এই গায়েবের উপর ইয়াকিন না থাকলে আপনি আগাতে পারবেন না। তাহলে এক নম্বর হচ্ছে গায়েবের উপর ইয়াকিন লাগবে। তাহলে এরা তো 24 ঘন্টা শব্দ বের করছে, মানে আমি যে শব্দ বলবো এই শব্দ এরা বুঝবে। আমি যদি বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাহলে সব শুনতেছে, যতদূর পর্যন্ত শুনতেছে এরা প্রত্যেকটা কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। মুয়াজ্জিনের মাইকের আজান যতদূর পর্যন্ত যাবে এরা সবগুলো সেভ করে, রেকর্ড, শুনে, আন্ডারস্ট্যান্ড করে, ফিল করে, সব এরা কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। এই জন্য জিকির মোস্ট পাওয়ারফুল, কেন সাউন্ড টেকনোলজি মোস্ট পাওয়ারফুল। গোলামি থেকে আজাদির 4 নাম্বার রাস্তা, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এই একটা সমস্যা যদি আমরা সমাধান করে ফেলতে পারি, যেটা এখন বলবো, আলাদা করে কোনো আন্দোলন করা লাগবে না, আলাদা করে মিছিল মিটিং লাগবে না, আলাদা করে ভোট লাগবে না। সারা বাংলাদেশ একদিনে ইসলামপন্থী হয়ে যাবে, একদিনে ইসলামের বিজয় হয়ে যাবে। সেই রাস্তাটা কি? ইসলামের বিজয় মানে আপনি কি বুঝেন এটা আগে আপনাকে বুঝতে হবে। আপনি যদি মনে করেন ইসলামের বিজয় মানে পুরো পীরগঞ্জের মানুষ আজকে সবাই সালাত আদায় করবে, এই পুরো পীরগঞ্জের মহিলারা আজকে থেকে পর্দা করবে, তাহলে আপনি এখনও সঠিক বুঝটা অর্জন করতে পারেননি। ধরেন এই পুরো পীরগঞ্জের মানুষ সবাই মসজিদে আজকাল ফজর থেকে সালাত আদায় করবে, এটাও ইসলাম এবং অনেক জরুরি কর্তব্য। আজকে থেকে সকল মহিলারা পর্দা করবে, কিন্তু এই নামাজি মানুষরাই, এই পর্দা করা মহিলারাই একজন আরেকজনের উপর জুলুম করে, একজন আরেকজনের টাকা মেরে খায়, একজন আরেকজনকে ধোঁকা দেয়, একজন আরেকজনকে মিথ্যা বলে। তাহলে কি এখানে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে? এইটা যেই দিন বুঝতে পারবেন সেই দিন বুঝবেন যে ইসলাম প্রতিষ্ঠা হওয়া মানে কি। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার বেসিক হচ্ছে ইনসাফ, ন্যায়, সত্যবাদিতা, বেসিক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন সমগ্র পৃথিবীর শাসনভার হাতে নেবেন, সেই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসনের গুণ বর্ণনা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওই দিন ঈসা আলাইহিস সালাম সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে। তাহলে ঈসা আলাইহিস সালামের শাসনের গুণ কি? সমগ্র পৃথিবীতে কি প্রতিষ্ঠা হবে? ন্যায় প্রতিষ্ঠা হবে। তাহলে আমরা তো সারা বাংলাদেশে 90% মুসলমান। এই 90% মুসলমানের দেশে আলাদা করে ইসলাম প্রতিষ্ঠা করার প্রয়োজনই নাই। যদি 90% মুসলমানের দেশে সবাই আজ থেকে বলে যে আমি ন্যায় প্রতিষ্ঠা করব, সত্যবাদী হব, আলাদা করে কিছু করা লাগবে না, 80% ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। ওইটা যদি আপনি ফিল আপ না করতে পারেন, তাহলে বাহ্যিকভাবে যতই হোক বাস্তবে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। তাহলে এবং ওই গুণটা, আমরা যে দুর্নীতির মধ্যে আছি, ধোঁকাবাজির মধ্যে আছি, 2 নম্বরই রাস্তার মধ্যে আছি, এটা গোলামির গুণ, এইটা গোলামির চিহ্ন। দেখেন এই যে ইসহাক আলাইহিস সালামের সন্তানেরা, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা, এদেরকে আল্লাহ বলছে শনিবারের দিন তোমরা মাছ ধরবে না। এরা কি করলো? শনিবারের দিন মাছগুলো না ধরে আটকে রেখে দিল, দিয়ে ওই মাছগুলোকে রবিবারের দিন ধরলো। কি 2 নম্বরই বুদ্ধি! তাহলে ইব্রাহিমের সন্তান এত 2 নম্বরই বুদ্ধি কেমনে শিখলো? নবীর সন্তান এত 2 নম্বরই বুদ্ধি কেমনে জানে? ওই যে ফেরাউনের যে 300 বছর গোলাম ছিল, গোলামি মে বদল জাতি হে কওমো কা জমির, আল্লামা ইকবাল বলেছে, গোলামিতে মিথ্যা বলা শিখে নিয়েছে। আপনি নিশ্চিত থাকেন আমরা মুসলমানেরা ধোঁকাবাজি, দুর্নীতি, 2 নম্বরই রাস্তা জানতাম না। ব্রিটিশদের 190 বছর গোলামি আমাদের রক্তের মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে। এর দলিল আমি আপনাকে দিতে পারবো, কিন্তু ওই দিকে যাচ্ছে না, সময় নষ্ট হবে। জাস্ট পয়েন্টের উপর ফোকাস থাকি যে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা নেতৃত্বের বিকাশের প্রথম ভিত্তি, আর মিথ্যা, দুর্নীতি, গোলামির প্রথম ভিত্তি। তাহলে যে সত্যবাদী, ন্যায়পরায়ণ ও নেতা, যে মিথ্যুক, ধোঁকাবাজ, 2 নম্বর রাস্তা অবলম্বন করে ও গোলাম। এখন আপনি আরও আপনাকে প্র্যাকটিক্যাল উদাহরণে চলে যাই। ধরেন উসমান হাদি, গণতন্ত্রের যে কালচার, এই কালচার হচ্ছে আপনাকে মনোনয়ন আনতে গেলে
সিট ভাগাভাগি করতে গেলে, ভোটে জিততে হলে আপনাকে এর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, এর পক্ষে গ্রুপিং, লবিং, লিয়াজু, টাকা পয়সার লেনদেন, অনেক কিছুর মধ্যে বাই ডিফল্ট যুক্ত হতে হয়। এটা কালচার, ডেমোক্রেসি এই কালচারের উপর প্রতিষ্ঠিত। তাহলে যখনই আপনি ওই প্রত্যেকটা জিনিসের মধ্যে ঢুকতেছেন, তখন আল্লাহর গায়েবে নেতা হওয়ার যে ফরম্যাট ঠিক করা আছে, যে মানুষটা নেতা, ওই ফরম্যাটটা হচ্ছে আপনি শতভাগ সত্যবাদী হবেন, শতভাগ ন্যায়পরায়ণ হবেন। যখনই আপনি এই ফরম্যাটের মধ্যে ঢুকে যাচ্ছেন, তখন আপনি ওখান থেকে গোলামির যে চিহ্ন, সেই চিহ্নর দিকে যাত্রা শুরু করতেছেন। তো উসমান হাদি এই জায়গায় কি করেছে? সে নিজের জায়গায় শতভাগ সৎ এবং শতভাগ ন্যায়পরায়ণ থেকে তার জ্ঞান এবং মেধা দিয়ে ভয়েস উচ্চারণ করেছে, আওয়াজ উঠিয়েছে। তাহলে এইটাই হলো নেতৃত্বের বিকাশের শর্ত। আমাদের এরকম 500 উসমান হাদি দরকার, এরকম 1000 উসমান হাদি দরকার, যে শতভাগ সত্যবাদী থাকবে, কোনো দল, কোনো সংগঠন, কোনো মানুষ, কোনো ব্যক্তি কোনো কিছুর প্রতি দায়বদ্ধ থাকবে না, কারোর সাথে লিয়াজু মেনটেন করতে গিয়ে, লবিং মেনটেন করতে গিয়ে শতভাগ সত্য বলতে পারবে না, এই রকমের কোনো পিছুটান তার থাকবে না। জ্ঞানে থাকবে সর্বোচ্চ, যেটা লাস্ট পয়েন্টে আসবো, যে জ্ঞান। ইমান বিল গায়েবে ইয়াকিন থাকবে, সৎ আমল থাকবে, রাতের সালাতে পাবান, 5 ওয়াক্ত সালাতে পাবান। এরকম 500টা যদি আপনি নেতা তৈরি করে দিতে পারেন, 500, তাহলে আমি এটা বাংলাদেশের ক্ষমতা অর্জনের রাস্তা বলছি না, এটা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা, যেটা কোরআনে দেওয়া আছে। এটা দিয়ে পৃথিবী বিজয় করা সম্ভব, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা দিয়ে। এইটা নেতা তৈরি হওয়ার রাস্তা, নেতা তৈরি হওয়ার বীজ। এখন আপনি কেমনে প্র্যাকটিক্যাল লাইফে আমার এই বক্তব্যকে ফিট করবেন যে ঠিক আছে, আজ থেকে আমরা গোলামি থেকে মুক্তি চাই। তা আবদুল্লাহ ভাই বলেছে, গোলামি থেকে মুক্তি পেতে চাইলে সত্যবাদী ন্যায়পরায়ণতার মাপকাঠিতে আসতে হবে, না হলে গোলামি থেকে মুক্তি সম্ভব নয়। তো আমি কেমনে চেক করব যে আমি গোলাম না নেতা? আপনারা যারা এখানে বসে আছেন, তারা নিজে বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন যে আপনার পিতার সম্পত্তিতে আপনার বোনকে ন্যায় এবং ইনসাফের সাথে ভাগ দিয়েছেন কিনা। হাসার কিছু না। যদি আপনি আপনার পিতার সম্পত্তিতে আপনার বোনকে ন্যায়ের সাথে, ইনসাফের সাথে ভাগ করে দিয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে নেতৃত্বের ক্রাইটেরিয়া আছে। দুনিয়ার দৃষ্টিতে না, আল্লাহ গায়েবে নেতা হওয়ার যে ক্রাইটেরিয়া নির্ধারণ করেছে, ওই ক্রাইটেরিয়া আপনার নেতার গুণ আছে। আর যদি আপনি ন্যায় এবং ইনসাফের সাথে বন্টন করে না থাকেন, ভালো জমিটা আপনি নিয়েছেন, নদীর ডোবা জমিটা আপনি দিয়েছেন, যেটাতে বেশিবার ফসল হয় সেটা আপনি নিয়েছেন, কম ফসল বোনকে দিয়েছেন, দেরিতে দিয়েছেন, গড়িমসি করেছেন, অথবা এখনও দেননি, নিশ্চিত থাকেন আপনিও যদি কোনো মতে এমপি মন্ত্রী হতে পারেন, গত 16 বছর তারা যা দুর্নীতি করেছে আপনি তার চেয়ে বেশি দুর্নীতি করবেন। তাহলে এই সিস্টেমে, ধরেন গণতান্ত্রিক সিস্টেমে 300 এমপি আমি নির্বাচিত করে দিলাম। এই 300 এমপি ধরেন কথার কথা, ধরেন আল্লাহ না করুক, ধরেন কথার কথাই 300 এমপি দুর্নীতিগ্রস্ত। তাহলে এই দুর্নীতিগ্রস্ত 300 এমপি আপনাদের দৃষ্টিতে নেতা, আর আল্লাহর লজিকে তারা নেতা না গোলাম? এই জিনিসটা যেই দিন বুঝবেন, ওই দিন গোলামির জিঞ্জির ভাঙ্গা শুরু হবে। এই জিনিসটা যেদিন ফিল করবেন না, মেরুদণ্ড বিক্রি করা যাবে না। ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, বা ক্ষমতায় যারা আসে এরা 3 বছরের জন্য, 5 বছরের জন্য, 2 বছরের জন্য। কিন্তু আর্মিতে যে জয়েন করেছে, ও তো রিটায়ার্ড না করা পর্যন্ত ওখানেই থাকবে। ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার যে হয়েছে, ওসি, ডিসি, এসপি, তারপরে এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, এরা তো রিটায়ার্ড না করা পর্যন্ত আছে। তাহলে এই যে এরা তো সব আমাদেরই জনগণ, সাধারণ জনগণ। আর এক দলকে আপনি মিথ্যুক, দুর্নীতিবাজ, উমুক দলেই, তুমুক দলেই, সব তো আমরাই নিজেরাই দুর্নীতিবাজ। আমরা সাধারণ জনগণই তো দুর্নীতিগ্রস্ত। তাহলে এই ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, এদের 50% নামাজি। আমার কথাটা বুঝেন, আমার আইডিয়া যে 50% নামাজি, এদের 70% ওমরা করে, হজ করে, এদের 100% বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ইসলামী সম্মেলনের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, 100%। কিন্তু ওই ওসি, ওই ডিসি, ওই এসপি, ওই এসিল্যান্ড, ওই সাব রেজিস্ট্রার যখন তার চেয়ারে বসতেছে, তখন সে আমানতের খেয়ানত করতেছে। তাহলে এখন তার মধ্যে ইমান ঢুকেছে, সে কি বুঝলো ইসলাম কি? এটাই তো আমরা বুঝাইতে পারলাম না ইসলাম কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ শিখালো 53 বছর বয়সে। মক্কা থেকে হিজরত করারও 2 বছর পর সালাত, সিয়াম, হজ, যাকাত শেখানো হয়েছে। বয়স তখন 53-52 বছর বয়স। তাহলে এই 13 বছর 10 বছর কি শিখালো আল্লাহ?
এই 13 বছর 10 বছর প্রকৃত ইমানদার বানিয়েছে। এক কালবের মধ্যে লা ইমানা লিমান লা আমানাতা লাহু, এক কালবের মধ্যে আল্লাহর উপর ইমান আবার মিথ্যা ধোঁকাবাজি 2 নাম্বারই থাকতে পারে না, এটা আল্লাহর নবীর হাদিস। তাহলে যে কালবে ইমান আছে দাবি করছে, বাহ্যিক 5 ওয়াক্ত সালাত দিয়ে দেখাচ্ছে আমি মুসলমান, হজ এবং ওমরা করে দেখাচ্ছে আমি মুসলমান, কিন্তু ওর চেয়ারে যখন বসতেছে তখন ন্যায় করতে পারতেছে না, দুর্নীতি করতেছে, 2 নম্বরই রাস্তা অবলম্বন করতেছে, ধোঁকাবাজি করতেছে, মিথ্যা বলতেছে, ওয়াল্লাহে আল্লাহর কসম, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী সে মুনাফিক। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়া'আদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, যে দায়িত্ব দেওয়া হয়েছে আমানতের খেয়ানত করে। তাহলে পুরো দেশ একদিনে 80% ইসলাম বাস্তবায়ন হয়ে যাবে। দেশের এসি ওসি ল্যান্ড সাব রেজিস্ট্রার এরা তো কেউ হিন্দু নয়, সব তো মুসলমান, সব তো আমরাই, সব তো আপনাদের সন্তান, আপনারাই। তাহলে পুরো দেশে একদিনে 80% ইসলাম বাস্তবায়ন হয়ে যাবে যদি আমরা বলি আমার মেরুদণ্ড, আমার মেধা, আমার মাথা, আমার সিদ্ধান্ত টাকার কাছে বিক্রি করব না, 2 নম্বরই রাস্তা অবলম্বন করব না, যেটা সৎ, যেটা ন্যায়, যেটা সত্য, সেটা যদি আমার দলের বিরুদ্ধেও যায় তবুও বলবো, শেষ। সেটা যদি আমার নেতার বিরুদ্ধেও যায় তবুও বলবো। এই একটা মূল মানদণ্ডে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা বসে আছে তাদের শপথ নিতে হবে যে আমরা কিছুই না শিখতে পারি, অন্তত ওসমান হাদির কাছে এইটা অন্তত শিখি যে আমাদের মেরুদণ্ড বিক্রি করা যাবে না, পৃথিবীর যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন। এটা হলো নেতা হওয়ার শর্ত, রাস্তা, 4 নম্বর পয়েন্ট, যেটা দিয়ে বক্তব্যের শেষের দিকে চলে যাব। তার আগে মধ্যেখানে একটু বিরতি নিই। সেই বিরতি হচ্ছে আজকে আপনাদের সামনে এখানে এসেছি, এই সম্পর্কটা যদি একদিনের সম্পর্ক হয় এই সম্পর্কের ভ্যালু নাই। সম্পর্কটা যদি স্থায়ী পার্মানেন্ট হয় ভ্যালু আছে। পার্মানেন্ট হবে কিভাবে? ওই যে আপনার আগের বক্তা, আমার আগের বক্তা বলে গেল মক্তব। আমরা মাদ্রাসা দিয়ে 2% ছেলে মেয়েকে দিন শেখাতে পারবো, আর মসজিদে মক্তব করে 100% মুসলমানের সন্তানকে দিন শেখানো যাবে। তাহলে 100% মুসলমানের সন্তানকে দিন শেখানোর একটাই রাস্তা, মসজিদে শিক্ষা ব্যবস্থা তৈরি করা, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। আপনি জালসা করে টাকা তুলে এসি কিনছেন, টাইলস কিনতেছেন, ওই এসি ওই টাইলস বাজারে বিক্রি করে দিয়ে মক্তবের শিক্ষকের বেতনের ব্যবস্থা করেন। আর আমরা মক্তবের সিলেবাস তৈরি করেছি, ট্রেনিং দিচ্ছি, প্রায় 700 অধিক মসজিদের মক্তবের শিক্ষক আমাদের কাছে ট্রেনিং নিয়েছে। এবার এনটিভিতে আমাদের মক্তবের উপর জাতীয় প্রতিযোগিতা রমজান মাসে আয়োজিত হতে যাচ্ছে। এটাতে কোনো খরচ নাই, আপনার ইমাম সাহেব যাবে, যাতায়াত খরচ আমাদের, থাকবে খাবে, থাকা খাওয়া খরচ আমাদের। তাকে ট্রেনিং দিয়ে আমাদের সিলেবাস বুঝিয়ে দিয়ে আপনার মসজিদে পাঠাবো, সে আপনার সন্তানকে এই দিন, এই আদর্শ, এই আকীদা, এই কোরআন শিক্ষা দেবে। এটাতে আমরা প্রজন্ম তৈরি করব, সৎ ন্যায়পরায়ণ আমানতদার প্রজন্ম তৈরি করাই হচ্ছে ইসলামের বিজয়। এটা আমাদের বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে আমরা যে পত্রিকা মাসিক আল ইতিসাম, প্রতি মাসে আমি অন্তত 3টে লেখা লিখি মাসিক আল ইতিসামে, এত ব্যস্ততার মতো। সম্পাদকীয় লিখি, মিন্নাতুল বাড়ি লিখি, স্বাভাবিক একটা প্রবন্ধ লিখি। এটা আপনাদের আজকের একদিনের 100 বাদামের দামের চাইতেও, বা 100 বাদামের যা দাম তার মতো। তাহলে প্রতিদিনের নাস্তার যা দাম, মাসে একটা পত্রিকার তা দাম। 3 নম্বর আমরা যে বইগুলো লিখি, যেমন আজকে আপনার এখানে যা আলোচনা করছি, ইমান বিল গায়েবের উপর আমার বিস্তর আলোচনা আছে, ফেরেশতার উপর, ফেরেশতার অস্তিত্বের উপর, শয়তানের অস্তিত্বের উপর, ফেরেশতা এবং শয়তান কিভাবে কাজ করে তার উপর, রূহ এবং নাফস কিভাবে কাজ করে তার উপর, এগুলো সব গায়েবের আলোচনা। এগুলো সব আল্লাহর পথে যাত্রা এই বইয়ের মধ্যে আছে। প্রত্যেক মুসলমানকে আমি মনে করি এই বইটা পড়া উচিত। প্রত্যেক মসজিদে, প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাঠ চক্র হওয়া উচিত এই বইটার উপর। অন্তত সপ্তাহে একদিন, অন্তত 2 পৃষ্ঠা, অন্তত সপ্তাহে একদিন, অন্তত 2 পৃষ্ঠা। বইয়ের নাম হচ্ছে আল্লাহর পথে যাত্রা। আরও যে বই পুস্তকগুলো আছে, 1000 ফতোয়ার একটা বই আছে, শাইখ আব্দুর রাজ্জাক সালাত এবং দোয়ার বই আছে, এগুলোকে মূল্যায়ন করা। আমাদের আজকের বক্তব্যের শেষ পয়েন্ট শিক্ষা এবং জ্ঞান। তার আগে ভূমিকা। আপনার মোবাইলের যেমন ফাংশন আছে না, ফ্ল্যাশ লাইট বাটনের যে ফাংশন, ওই ফাংশানে চাপ দিলে ফ্ল্যাশ লাইট জ্বলতেছে, ক্যামেরায় চাপ দিলে ক্যামেরা অন হচ্ছে। এখন ক্যামেরায় যদি মুসলমান চাপ দেয় তো মোবাইল কি বলবে, মুসলমান তোর জন্য আমি অন হব না?
এটা বলবে নাকি? মোবাইলকে যেই ফাংশনের উপর ডেভেলপ করা আছে, মুসলমান ইউজ করলেও কাজ করবে, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ইউজ করলেও কাজ করবে। বোঝা যায় কথা? এবার আসেন, আল্লাহ এই পৃথিবীকে একটা ফাংশনের উপর ডেভেলপ করেছে। আল্লাহর কিছু নির্ধারিত ফাংশন আছে। তো সেই ফাংশনের একটা ফাংশন হচ্ছে আল্লাহ ক্ষমতা, এই যে ক্ষমতা, এটার বাটন দিয়ে দিয়েছে জ্ঞানের কাছে। ক্ষমতা অর্জিত হবে, এটার বাটন, কোন বাটন চাপলে অর্জিত হবে? একটু বলেন না যে কোন বাটন? জ্ঞান। একটু জোরে বলেন, কোন বাটন? জ্ঞান। এখন জ্ঞানের বাটন চাপলে ক্ষমতা অর্জিত হবে। এই জ্ঞানের বাটন যদি ইহুদি চাপে, খ্রিস্টান চাপে, ক্যামব্রিজ এবং অক্সফোর্ডে বসে, আর এই পীরগঞ্জের মুসলমানের সন্তান ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, ইউটিউব, নেটফ্লিক্স, বিড়ি, সিগারেট, বিপিএল, আইপিএলের জুয়া, অনলাইন বেটিং, নেশা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হোয়াটসঅ্যাপ চ্যাটিং, মোবাইল চ্যাটিং, যত সময় নষ্টের রাস্তা আছে, প্রত্যেক সময় নষ্টের রাস্তায় ব্যস্ত আছে পীরগঞ্জের মুসলমান। আর ইহুদি আর খ্রিস্টান ব্যস্ত আছে জ্ঞানের বাটন চাপার জন্য। তখন আল্লাহ ইহুদি খ্রিস্টানকে বলবে, থাম থাম, তোদের ক্ষমতা দিব না, আমার একটা মদঘর জুয়াখোর বান্দা আছে, ওকে ক্ষমতা দিব। আল্লাহ তার রুল ব্রেক করে না। ওই ইহুদি যে ফ্ল্যাশ লাইট বাটন, ওই ইহুদি ওই খ্রিস্টান জ্ঞান অর্জন করতেছে, ও নেতা হবে। এভাবে পৃথিবীটাকে ফাংশন করা আছে, ডেভেলপ করা আছে। আর ওই নেশাখোর, মদঘোর, জুয়াখোর মুসলমানের সন্তান, পীরগঞ্জের সন্তান, এরা সব গোলাম হবে, গোলাম। এদের বয়স যখন 30-35 বছর হবে, গোলামের আর একটা আলামত হচ্ছে এরা প্রবাসীকে কামলা খাটবে। গোলামের আর একটা আলামত হচ্ছে যারা সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন প্রবাসে যাবে না, এরা হচ্ছে অবৈধ উপায়ে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপে যাবে। সব মিথ্যা ডকুমেন্টস দিয়ে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করবে। মিথ্যা ওয়াদা, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য এবং মিথ্যা তথ্য দিয়ে বেনিফিট নেবে। পুরো লাইফটা মিথ্যার ওপর ভরপুর, গোলামির চিহ্ন, গোলামের লাইফ। তারপরে আবার কয়দিন পর আমেরিকা থেকে বলবে এই সব প্রবাসী যারা আসছে অভিবাসন প্রত্যাশী, সবার হাতে জিঞ্জির দিয়ে, পায়ে জিঞ্জির দিয়ে বিমানে করে বাংলাদেশে নামিয়ে দিয়ে যাচ্ছে। রিপোর্ট পড়ে দেখেন। ইউরোপেও শুরু হয়েছে অভিবাসন বিতাড়নের আন্দোলন, আমেরিকাতে তো চলছেই। তাহলে এগুলো হচ্ছে আমাদের গোলামির চিহ্ন বহন করে। এই গোলামি থেকে বাঁচার রাস্তা কি বাবা? জ্ঞান অর্জন করতে হবে, পড়তে হবে। এর বাইরে আর কোনো রাস্তা নেই। ইহুদিরা চায় যে মুসলমানেরা নেশা এবং জুয়ায় ব্যস্ত থাক। কেননা নেশা এবং জুয়ায় ব্যস্ত যে, তাকে গোলাম বানানো সহজ। ধরেন এই ওসমান হাদি যদি নেশাগ্রস্ত হতো, জুয়াখোর হতো, এ কি টকশোতে এসে মানুষের সামনে এসে প্রশ্ন করতো? প্রশ্ন করতো না। আর ওই প্রশ্নকে মানুষ ভয় পায়, তখন গুলি করে উড়িয়ে দিয়েছে। তাহলে ওই প্রশ্ন করবে না যদি সবাই জুয়াখোর, নেশাখোর হয়। তাহলে সবকে জুয়ায় আর নেশায় ব্যস্ত রাখো, তাহলে প্রশ্ন করবে কই? পড়বেও না, জ্ঞানও শিখবে না, প্রশ্নও করবে না। তাহলে তো অটোমেটিক গোলাম। তাহলে তো আমরা নিজেরা নিজেদের পায়ে গোলামের জিঞ্জির বেঁধে রেখেছি। তাহলে এই জিঞ্জির আমাদের ভাঙতে হবে। এটার আর কোনো রাস্তা নাই, জ্ঞান অর্জন করা ছাড়া, পড়া ছাড়া আর কোনো রাস্তা নাই। অতএব আমরা যদি